এই নাজ্জাশী বাদশার পাশেই ছোট্ট একটা রাষ্ট্র আছে ইয়ামান, যে ইয়ামানে এখন বর্তমান হুতি বাহিনীরা ইসরায়েলদের উপর আক্রমণ করতেছে, যুদ্ধ চলতেছে। এই ইয়ামানকে ঘুরে পৃথিবীর অনেক ইতিহাস আছে। বিলকিস রানীর যেই সিংহাসন ছিল সেটা এই ইয়ামানের সনা নামক শহরের মধ্যে। সুলাইমান নবী যে সিংহাসন এনেছিলেন, এই বিলকিস রানী এই ইয়ামান শাসন করত। তো নাজ্জাশী বাদশাহ তিনি চিন্তা করলেন যে আমার পাশের রাষ্ট্র হচ্ছে ইয়ামান, এই ইয়ামানটাকে আমার কি করতে হবে, আমার অধীনে আনতে হবে। এই জন্য তিনি কি করলেন, সেনাপ্রধান, ওই আমলে যিনি সেনাপ্রধান ছিলেন তার নাম ছিল আরিয়াত। এই আরিয়াতকে ডেকে বলল যে আমি তো এই বিশাল রাজ্যের মালিক, সামান্য একটা রাষ্ট্র এলাকা ইয়ামান, এটাকে আমার দখল করতে হবে, কিভাবে করা যায়? সেনাপ্রধান আরিয়াত বলল যে এটা করা সম্ভব যদি আমার পরে যার স্থান আছে, যে আমি মারা গেলে যে সেনাপ্রধান হবে তার নাম হচ্ছে আব্রাহা। এই আব্রাহা সে একটু ঢালুয়া ক্লাসের মানুষ, আমার কথা শোনে না। তো আপনি যদি তাকে আমাকে সহযোগিতা করার জন্য নির্দেশ দেন, সে যদি সহযোগিতা করে, আমি কয়েকদিনের মধ্যে ইয়ামানকে আমি কি করব, আমি শাসন করতে পারব। তখন আব্রাহাকে ডেকে বললেন, আমি গোপন সূত্রে শুনতে পেরেছি নাজ্জাশী বাদশাহ বলতেছেন যে তুমি নাকি সেনাপ্রধানের কমান্ড তুমি মানো না, খবরদার আর যেন দ্বিতীয়বার যেন এই কথা আমার কানে না আসে। বলতেছে কি করতে হবে, বলে তোমরা দুইজনে মিলে এই ইয়ামানকে আমাকে স্বাধীন করে দিতে হবে। লাল আচ্ছা, আমরা প্রস্তুত আছি। আরিয়াত সেনাপ্রধান আর আব্রাহা তার পরের স্থান, এই দুইজনে মিলে সেনাবাহিনীদেরকে নিয়ে, পুলিশ বাহিনীদেরকে নিয়ে এই ইয়ামানকে তারা কি করলো, দখল করার জন্য যুদ্ধ চালায় গেল। যুদ্ধের এক পর্যায়ে তারা এটা বিজয় লাভ করল। যখন নাকি যুদ্ধ শুরু হবে তার আগে একটা বাদশাহ নাজ্জাশীর সাথে চুক্তি ছিল। আরিয়াত বলতেছে যে ইয়ামান যদি আমরা বিজয় লাভ করতে পারি, আমাকে ইয়ামানের গভর্নর বানাইতে হবে, ইয়ামানের গভর্নর আমাকে বানাইতে হবে, যেহেতু আমি আর সেনাপ্রধান আমি থাকব না। অন্যদিকে আরিয়াত বলতেছিল যে তাহলে আমাকে, আব্রাহা বলতেছিল আমি সেনাপ্রধান হব, আর আরিয়াত যে সেনাপ্রধান ছিল সে বলতেছে আমি হব গভর্নর। নাজ্জাশী বাদশাহ অনুমতি দিয়ে দিলেন, যুদ্ধ হলো, বিজয় লাভ করলো তারা। এখন যখন বিজয় লাভ হয়ে গেছে, এখন এই গভর্নর হওয়া নিয়ে দুইজনের ভিতর লাগছে গ্যাঞ্জাম। আরিয়াত শর্ত অনুযায়ী সে ওখানকার গভর্নর হবে, আব্রাহা বলতেছে বাদশাহ আমি এটা মানি না, আমাকে গভর্নর বানাইতে হবে। যুদ্ধ করলাম আমি, উনি তো সেনাপ্রধান, উনার রুমের ভিতর উনি বসে আছে, মাঠে ময়দানে যুদ্ধ সব আমি করেছি, আমার সৈনিকদেরকে নিয়ে আমি করেছি, সুতরাং আমি হব গভর্নর। লাগলো দুইজনে গ্যাঞ্জাম। এখন শেষ পর্যায়ে সিদ্ধান্ত হলো তোমরা দুইজন মোকাবেলা হবে ময়দানের মধ্যে, যে বিজয় লাভ করবে তাকে কি করা হবে, এখানে গভর্নর বানানো হবে। এক পর্যায়ে দুইজনে তুমুল যুদ্ধ চলতে চলতে আরিয়াত মারা পড়লো, আব্রাহা বিজয় লাভ করলো। আব্রাহাকে দেয়া হলো ইয়ামান গঠনের জন্য। এখন আব্রাহা বলতেছে বাদশাহ, যুদ্ধ বিধ্বস্ত এলাকা, এখানে সব কিছু তছনছ হয়ে গেছে, আর এখানে পুরনো গঠন করতে হবে, ইয়ামানকে নতুনভাবে সাজাইতে হবে, আমাকে অর্থ সম্পদ দিতে হবে। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী বলল ঠিক আছে, যত অর্থ সম্পদ লাগে তুমি সুন্দরভাবে ইয়ামানটাকে সাজাও। আব্রাহা ইয়ামান সাজাইতেছিল দিন রাত 24 ঘন্টা অবিরাম মেহনত করে ইয়ামানকে সুন্দরভাবে সাজাইতেছিল। সাজাইতে সাজাইতে এক পর্যায়ে দেখা গেল জিলকদ মাসের চাঁদ যখন উঠল, মানুষেরা ইয়ামান থেকে ঝাঁকে ঝাঁকে দলে দলে মানুষেরা তারা মক্কা শরীফে হজের জন্য সাদা কাপড় পরিহিত অবস্থায় তালবিয়া পড়তে পড়তে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক
এই তালবিয়া পড়তে পড়তে তারা দলে দলে মক্কার দিকে ছুটছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ামান ছিল খ্রিস্ট ধর্ম অবলম্বনকারী, তখন তো আমার নবীজি আসেন নেই। তো নবীজির আগে খ্রিস্টান ধর্মে যারা ছিল তারা ধর্মগুরু ছিল, তারা তাও ইনজিল কিতাব মোতাবেক তারা আমল করে চলত, তারা তাদের নিয়ম অনুযায়ী হজে আসবে। আব্রাহা বাদশাহ দেখলো যে এরা মক্কায় যায় কেন, মক্কায় যাওয়ার কারণ কি? এবার আব্রাহা বাদশাহ জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, ইয়ামান থেকে কেন তোমরা দলে দলে মক্কার দিকে যাইতেছো সাদা কাপড় পরিহিত অবস্থায়, কারণটা কি? ইয়ামানের জনগণরা বলতেছে, আমাদের মধ্যে যারা ধনী মানুষ তাদের জন্য হজ করা ফরজ। সমস্ত নবীর আমলে হজের প্রথা ছিল। আমাদের অর্থ সম্পদের মালিক যারা, আমাদের জন্য হজ করা ফরজ। তাই আমরা ফরজ আদায় করার জন্য মক্কা শরীফে যাইতেছি, বাইতুল্লাহ যাই। বাইতুল্লাহ তওয়াফ করে আমরা আবার দেশে ফিরে আসি, গুনার বোঝা মাথায় নিয়ে কাবা ঘরে যাই, আর নিষ্পাপ হয়ে আমরা দেশে ফিরে আসি। এখন আব্রাহা বলতেছে, ওই ঘটনা জানে না, এটা তো অসম্ভব। তোমরা ইয়ামানের লোক যাবা কাবা ঘরে, আর ওখানে যে তওয়াফ করবা, এটা তোমাদেরকে করতে দেওয়া হবে না। আমি এই তোমাদের সুবিধার জন্য এই ইয়ামানেই একটা কাবা ঘর নির্মাণ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়ামানে আমরা কাবা ঘর নির্মাণ করব, কিসের জন্য আমরা ওখানে মক্কায় যাব? এবার ইয়ামানের লোকজন বলতেছে, বেয়াদব, এমনি বন্দুকের জোরে আমাদের এলাকাকে দখল করেছ, আমরা তোমার পরে কেউ সন্তুষ্ট না। এখানে সেনাবাহিনীর আইন চলতেছে, পুলিশের আইন চলে, আমরা জনগণ, আমাদের কোনো অধিকার নাই, আমরা নীরবে সহ্য করতেছি। আবার তুই এখানে কাবাঘর নির্মাণ করবে, এই জন্য তারা ভিতরে ভিতরে ফুসলাইতেছিল, অনেক রাগ হইতেছিল, কিন্তু কথা বলার মতো কেউ ছিল না। পরিস্থিতির কারণে কেউ কেন কথা বলে না, সবার মুখ বন্ধ ছিল। এবার আব্রাহা ঘোষণা দিল, অল্প দিনের মধ্যে তোমাদের জন্য কাবা ঘর নির্মাণ করা হবে, তোমাদের মক্কায় যাওয়া লাগবে না, এখানে তোমরা হজ পালন করবে, এখানে তোমরা উমরা পালন করবে, তোমাদের সুবিধার জন্য আমি কাবা ঘর নির্মাণ করতেছি। এবছরও তোমরা কেউ যাইতে পারবে না, নাউজুবিল্লাহ। তোমরা ইহরামের কাপড় খুলে ফেলো, আর আগামী বছর থেকে এখানে তোমরা হজ পালন করবে। জনগণ নিরুপায় হইয়া সাদা কাপড় ইহরাম খুলিয়া তারা ইহরাম খুলে ফেলল। এবার তারা এরকম ভাবে গোপনে গোপনে তারা রাগ হইতেছিল, কিন্তু মুখে কিছু বলতে পারে না। কিছুদিনের মধ্যে নতুন কাবাঘর ওখানে কি করলো, নির্মাণ করলো। এবার নাজ্জাশী বাদশাকে বলতেছে, বাদশাহ, আপনার অনেক অর্থ সম্পদ ব্যয় করে আমি কাবাঘর নির্মাণ করেছি, আমার এই ইয়ামানবাসীদের সুবিধার জন্য, হজের জন্য এই ঘর আমি কমপ্লিট করেছি। আগামী বুধবারের দিনে আপনি আসবেন, এখানে উদ্বোধনী করা হবে, নাউজুবিল্লাহ। এখানে নতুন কাবাঘর নির্মাণ করা হবে, আপনি আসবেন বুধবারের দিন, এখানে কি করা হবে, এই কাবাঘর আপনি উদ্বোধনী করবেন। এরপরে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, তারা সারা বছর উমরা পালন করবে, হজের সময় এখানে হজ পালন করবে, নাউজুবিল্লাহ। ইয়ামানবাসী সব ক্ষোভের জোরে তাদের কলিজার মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, কিন্তু তারা মুখে কিছু বলতে পারছে না। মঙ্গলবারের দিনে এই কুরাইশ বংশের 9 জন যুবক ব্যবসার উদ্দেশ্যে ইয়ামানে গেছে। এখন ইয়ামানে তারা আগে পরেও গেছে, কিন্তু এত সুসজ্জিত সাজানো গোছানো পায়নি। ইয়ামানে ঢোকার সাথে সাথে দেখছে যে সব কিছু ভিন্ন রূপ দেখা যায়, খুব জাঁকজমকপূর্ণ ইয়ামানের অবস্থা। ইয়ামানের সনা নামক রাজধানীতে এই কাবাঘর নির্মাণ করলো। বলতেছে, জিজ্ঞাসা করতেছে, কেন এত সাজসজ্জা অবস্থা, কেন কেন এত সৌন্দর্য দেখতেছি আমরা সনাকে। বলতেছে, এখানে আমাদের বাদশাহ আব্রাহা নতুন কাবাঘর নির্মাণ করেছে, আর তওয়াফ করার জন্য মক্কায় যাওয়া লাগবে না। মক্কার কুরাইশরা এই কথা শোনার সাথে সাথে তাদের পায়ের রক্ত মাথায় উঠে গেছে, কলিজায় আগুন ধরে গেছে। বলে, এটা কাবাঘর হচ্ছে আমাদের গৌরব। নিজেদের ঘর ঝাড়ু দেওয়ার আগে আমরা কাবাঘর ঝাড়ু দিই,
হাজিদের জন্য পানির ব্যবস্থা করে, খাবারের ব্যবস্থা করে, পাকশাকের জন্য লাকড়ির ব্যবস্থা করে আমাদের অহংকার কাবাঘর, আর সেই কাবাঘর নির্মাণ করছে। এটা কোনো মতে উদ্বোধনী করতে দেওয়া হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 যুবক কঠিনভাবে কেঁপে গেছে। ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে গিয়েছিল, ব্যবসা বাণিজ্যের মালামাল সব নিক্ষেপ করিয়া দেয়। মঙ্গলবার রাত্রে এই 9 জন আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, তোমার ঘরের সাথে বেয়াদবমূলক এখানে ঘর নির্মাণ করেছে আল্লাহ, আগামীকাল এখানে উদ্বোধনী হবে। রব্বুল আলামিন আল্লাহ আমাদের ইমানি শক্তি বাড়াইয়া দাও, যেন ওদেরকে আমরা এমন এক কাজ করে দিই, আগামী বুধবারের দিন যেন তারা এটা উদ্বোধনী করতে না পারে। এবার মোনাজাতের পরে, কান্দাকাটির পরে এরা ওই কাবাঘর নতুন ঘরের মধ্যে ঢুকছে, যে দেখে যে পুলিশটা পাহারাদারি করে আসতেছে। এবার বলতেছে, আমাদেরকে ঢুকতে দাও, আমরা এই কাবাঘর ঘুরে ডাকবো। আমরা মক্কার কুরাইশ যুবকেরা, তোমরা নাকি একটা এখানে ঘর নির্মাণ করেছো, আমরা এই সংবাদ পেয়ে এখানে আসলাম, এজন্য দেখার জন্য আসছি। পুলিশটা বলতেছে, না, আমাদের নাজ্জাশী বাদশাহ আসবে, তিনি উদ্বোধনী করবে, তারপরে তোমাদের জন্য অনুমতি আছে, পাবলিক জনসাধারণ এখানে আসবে, আর এর আগে কাউকে ঢুকতে দেওয়া হবে না। আর এরা বলতেছে, আমরা ঢুকবই ঢুকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঢুকতে দিতেই হবে, আমরা অনেক দূর থেকে আসছি, আমরা তো প্রত্যেক দিন আসতে পারবো না, আমাদেরকে ঢুকতে দিতেই হবে। এরপরে লেগে গেছে দস্তাদস্তি, মারামারি, ঠেলাঠেলি, গুতগুতি লেগে গেছে। এক পর্যায়ে এই 9 জন যুবক, ওই পুলিশ বাহিনী যারা ওখানে ছিল, এদের সকলকে পিঠ মোড়া দিয়ে বান্ধে ফেলছে। সুবহানাল্লাহ। পিঠ মোড়া দিয়ে বান্ধে ওই পুলিশ বাহিনী যারা ছিল তাদেরকে এক জায়গায় জমা করিয়া বলতেছে, থাক তোরা ওখানে, দেখ আমরা কি করি। এই 9 জন ওই কাবাঘরের মধ্যে ঢুকলো, আব্রাহার কাবাঘরে। এটা তো আল্লাহর কাবাঘর নয়, আব্রাহার কাবাঘরের মধ্যে ঢুকিয়া পায়খানা পুরসাব যত দূর ছিল সব কিছু করছে। সব ভাবে পেটের মধ্যে যা ছিল সব ওখানে পায়খানা পুরসাব ময়লা আবর্জনা দিয়া পুরো সব জায়গা নষ্ট করে ফেলছে। এবং পাশে ঝাড়ু ছিল, ঝাড়ু দিয়ে সব জায়গায় লেপতেছে, যা মনে চাই যত বেইজ্জতিমূলক কাজ আছে সব এই কাবাঘরের সাথে করছে। করার পরে এবার বলতেছে, থাক তোরা, আমরাই যাই, সরাসরি আমরা মক্কা শরীফে চলে যাই। সকালবেলা এসে দেখে যে অবস্থা, দুরবস্থা। আব্রাহার কানে যখন এই সংবাদটা গেল, একটা দৌড় দিয়ে চলে আসলো। আসার পরে বলতেছে, কি অবস্থা? বলতেছে, স্যার দেখেন আমাদেরকে অবস্থা করে ফেলছে। 9 জন যুবক, কাবাঘরের বাসিন্দা, কুরাইশ বংশের সন্তানেরা, তারা আমাদেরকে এখানে পিঠ মোড়া দিয়ে বাঁধছে। বলে, তোমরা কি করেছো? হাতিয়ার ছিল না? বলে, না স্যার, আমাদের কাছে সবই ছিল, কিন্তু মনে হলো ওদের এত শক্তি, আমরা 100 জন আর ওরা 1 জনের এত শক্তি, আমরা কিছুই করতে পারি নাই। সুবহানাল্লাহ। আজকের তো কোনো মতে এটা উদ্বোধনী করা সম্ভব না। আব্রাহা ঘোড়ার পিঠে শহরে একটা দৌড় দিয়া নাজ্জাশীর কাছে দিয়ে বলতেছে, স্যার আজকের এই উদ্বোধনীর তারিখ ছিল, আপনি যাবেন, আপনি উদ্বোধনী করবেন, এরপরে কি হবে? এরপরে কি করা হবে? অন্য মানুষের জন্য অনুমতি দেওয়া হবে। এখন তো আমাদের অবস্থা এমন হলো যে এখন এটা উদ্বোধনী করা কোনো মতে সম্ভব হচ্ছে না। এই মক্কার কুরাইশের সন্তানেরা এসে আমাদেরকে এরকম ভাবে এত দুরবস্থা করে ফেলেছে যে আমরা আর আজকের উদ্বোধনী করা সম্ভব নয়, তারিখ ঘুরাইয়া অন্য দিনে আমাদেরকে উদ্বোধনী করতে হবে। এবার আব্রাহা বাদশাহকে বলতেছে, এখন কি করা যায়? এবার আব্রাহা বাদশাহ বলতেছে, জাহাপানা, আপনি আমাকে সৈন্য দেন, অর্থ দেন, যারা এই বেয়াদবি করলো তাদেরকে আমি ওই মক্কা শরীফে যায়া ওদের কাবা ঘর সমূলে ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ। আগে প্রতিশোধ হবে, এরপরে আমাদের এই কাবা উদ্বোধনী করা হবে। যারা এই বেয়াদবমূলক আচরণ করলো তাদেরকে চরম শিক্ষা দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাজ্জাশী বাদশাহ 12,000 সৈনিক দিল।
12,000 সৈনিক, আর 10টা দিল উট মানে হাতি, 10টা হাতি আর 1200 সৈনিক দিয়া শস্ত্রে সজ্জিত অবস্থায় তারা রওনা দিয়া ইয়ামানের বুকে আসলো। আবরাহা সমস্ত জনগণকে একত্রিত করে বলতেছে যে আপনাদের সুবিধার জন্য আমি এই ব্যবস্থা করেছি, কিন্তু মক্কার কুরাইশরা তারা এইটাকে তারা মেনে নিতে পারলো না। তারা আমার কাবাঘরের সাথে বেইজ্জতিমূলক আচরণ করেছে, সুতরাং তাদের এই কাবাঘরকে আমি দুনিয়ার থেকে উৎখাত করে দেব, সমূলে ধ্বংস করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনের লোকেরা এবার বড় আওয়াজ বড় গলায় বলতেছিল, বেঈমান, এমনি তো আমাদের অন্তরের মধ্যে আগুন, আমাদের কলিজায় আগুন ধরে গেছে, আমাদের সাথে জোর করে তোরা দখল করছিস, আবার কাবাঘর এখানে নির্মাণ করেছ, আমরা এতে রাজি নয়। আর কোন রাস্তা দিয়ে তোরা কাবাঘরে যাবে, ওই রাস্তায় আমাদেরকে শহীদ না করিয়া কাবাঘরে তোদেরকে যেতে দেব না। সুবহানাল্লাহ। হাজার হাজার খ্রিস্ট ধর্মের অবলম্বনকারী যারা ছিল তারা ডাক দিয়া বলতেছে, কোন রাস্তায় তোমরা কাবাঘরের দিকে যাবা, আমাদেরকে আগে মারিয়া তারপরে কাবাঘরের রাস্তা অবলম্বন করবা, আমাদের শরীরে রক্ত থাকা অবস্থায় আমরা এটা মেনে নিতে পারবো না। এবার আবরাহা যখন রওনা দিল, শত শত হাজার হাজার যুবকেরা ইয়ামানের লোকেরা তারা রাস্তায় তারা অবস্থান নিল। শত শত মানুষকে হত্যা করিয়া, আবরাহা ছিল বড় ঘাড়ুয়া ছিল, অনেক জালেম ছিল। এই সন্তানদেরকে যখন নেকে মারতেছিল, যখন খ্রিস্টানদের বড় ধর্মগুরু যে পোপ ছিল সে বলল, ইশারা দিলে ওঠো, এই বেঈমানের সাথে পারা যাবে না, এর মধ্যে কোনো দয়া মায়া মমতা নাই, সুতরাং আসো আমরা গির্জার মধ্যে যাইয়া মাওলা পাকের কাছে মোনাজাতে লিপ্ত হই, এর জন্য বদদোয়া করি। সুবহানাল্লাহ। যত লোক আবরাহা হত্যা করেছিল, হাতির পায়ের নিচে যারা পিষ্ট হয়েছিল, এদেরকে দাফন কাফন করার পরে তাদের বড় গির্জার মধ্যে তারা একত্রিত হইয়া আল্লাহর কাছে মোনাজাতে এই যে কান্দন শুরু করলো, চোখের পানিতে যার যার বুক বসাইয়া দিল, আর ডাক দেয়া বলতেছে, আল্লাহ আমাদের যতটুকু ক্ষমতা ছিল আমরা চেষ্টা করেছি, আপনার ঘর ভাঙ্গার জন্য এই বেঈমান যাইতেছে। রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে আমাদের একটাই দাবি, আল্লাহ রব্বুল আলামিন এই বছর তো আমাদেরকে হজ করতে যাইতে দেয় নাই, রব্বুল আলামিন আল্লাহ তোমার কাবাঘরের হিফাজতের মালিক তুমি, আল্লাহ এই বেঈমান যেন কাবাঘরের কাছেও যাইতে না পারে, আল্লাহ রাস্তায় থেকে যেন আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করিয়ে দাও। মুনাজাত করতেছে আর সবাই কাঁদতেছে। হঠাৎ করে পোপ যিনি ছিলেন তিনি সাথে সাথে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে বসলেন। সমস্ত জনগণ বলতেছে, কি ব্যাপার, মুনাজাত এত তাড়াতাড়ি ছেড়ে দিলেন? বলে যে না, খবর হয়ে গেছে, আমার কাছে গায়েবী আওয়াজ এসে গেছে, আল্লাহর ঘরের কাছেও যেতে পারবে না, তার আগে আল্লাহ এদেরকে সব বলে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। এবার ওখান থেকে একজন বলতেছে যে আল্লাহ যখন ইলহামের মাধ্যমে জানাই দিল যে ওদেরকে ধ্বংস করে দিবে, তো তাদের এই ধ্বংসলীলা, তাদের এই দৃশ্য দেখার মধ্যেও তো একটা শান্তি আছে। আল্লাহ কিভাবে তাদেরকে ধ্বংস করবে, এই জন্য আমাদের কয়েকজন লোক আপনি ওখানে পাঠান, আমরা ওখানে স্বচক্ষে দেখে এসে আপনাদেরকে, আমি এলাকার লোকদেরকে আমি বলবো যে আবরাহা তার সবলে তারা এইভাবে ধ্বংস হয়েছে। ও ঘোষণা দিল কিয়াসু যাওয়ার জন্য। তাফসীরের মধ্যে আছে নাসির নাম করে এক ব্যক্তি, এসে একজন ধর্মযাজক ছিল, সে দাঁড়াইয়া বলতেছে, মানে ধর্মযাজক আপনি আমাকে অনুমতি দেন, আমি অন্য রাস্তা অবলম্বন করি, আমি রাস্তা ভালোই চিনি, মক্কার রাস্তা, আমি যাইয়া ওখানে সর্বোচ্চ পাহাড় হচ্ছে জাবালে আবু কুবাইস, কাবা ঘরের পাশে, ওখানে ওই পাহাড়ের পর থেকে সমস্ত হেরেম শরীফ দেখা যায়, আমি ওখানে যে আমাদের এই ধ্বংসের অবস্থা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। অনুমতি দিয়ে দিলেন, আচ্ছা ঠিক আছে তুমি যাও। তেজস্ব ঘোড়ায় উঠিয়া হযরতে আবু নাসির একটা দৌড় দিয়া কাবা ঘরে যায়।
কাবা ঘরে যে আগে কাবা ঘরে তওয়াফ করলেন, তওয়াফ করার পরে কাবা ঘরের দরজা ধরে এই যে কান্দন শুরু করেছে রব্বুল আলামিন। আল্লাহ ওই বেঈমান আমাদের শত শত ছেলেদেরকে হত্যা করেছে, আমাদেরকে জিম্মি করে রেখেছে, আমাদের এলাকায় কাবা ঘর নির্মাণ করেছে রব্বুল আলামিন। আল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু তাকে ঠেকাইতে পারি নাই রব্বুল আলামিন। আল্লাহ সে তো আসতে যা তোমার এই কাবা ঘর ধ্বংস করার জন্য রব্বুল আলামিন। আল্লাহ ও যেন এই কাবা ঘরের কাছে আসতে না পারে, আসার আগেই যেন ধ্বংস হয়ে যায়। কিছু খেজুর আর জমজমের পানি নিয়ে জবালে আবু কুবাইসের উপরে উঠলেন। ওখানে দুইজন মানুষ থাকতে পারে, একটা গর্ত ছিল উপরে সাউনের মতো আছে, ওখান থেকে তাকাইলে ঝেরেম শরীফের যত দূর জাবাল মানে সব উহুদের পাহাড় পর্যন্ত সব দেখা যায়। এই উঁচু স্থানে যে ও অপেক্ষায় আছে। অন্যদিকে আবরাহা বাহিনী আস্তে 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 ওই মুজদালিফা এবং মিনার মাঝখানে ওয়াদি মুহাসসার বলা হয়। হাজী সাহেব যারা তারা গেছেন ওখানে ওয়াদি মুহাসসার নামক স্থানে যখন আসলেন, যেখানে মিনার আগে ওখানে একটা বাউন্ডারি দেওয়া আছে, কাঁটাতারের বেড়া আছে, ওই জায়গায় যখন আসার পরে আর সামনের দিকে যাইতে পারে না। সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে যারা মকরবাজি করে, আল্লাহর সাথে যারা চালাকি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধেও সুকৌশল অবলম্বন করেন। সুবহানাল্লাহ। মুজদালিফা পাড়ি দেওয়ার পরে ওয়াদি মুহাসসার নামক স্থানে যখন আসছে, এখন মানে হাতি আর সামনের দিকে যায় না, ডাইনে যায়, বামে যায়, পিছনে যায়। ওখানে যাওয়ার পরে আর রাস্তা হারিয়ে ফেলেছে। যেই দিকে রাস্তা পরিষ্কার রাস্তা, ওই দিকে দেখে ওরা সবাই যে বিশাল উঁচা পাহাড়, আর যেই দিকে পাহাড় নাই সেদিকে দেখে রাস্তা। আল্লাহ পাক করতে পারে কি পারে না, কি বলেন? এখন কিভাবে যাবে? যেদিকে রাস্তা ওদিকে দেখে পাহাড়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাতি আর উটের মধ্যে এমন একটা জ্ঞান দান করেছেন, যখন কোনো খোদাই গজব আসে আল্লাহর পক্ষ থেকে, যখন কোনো গজব আসে ওরা 4-5 মাইল আগে জানতে পারে যে ওখানে গজব আসবে। সুতরাং ওরা মরে গেলেও ওই এলাকায় ওরা যাবে না। এবার আবরাহা 3 দিন পর্যন্ত ওই ময়দানের মধ্যে শুধু ঘুরতেছে। সামনে যাইতে মানুষের কাছে জিজ্ঞাসা করে কাবাঘর কোন দিকে, সবাই বলে যে এই সামনের দিকে আছে, কিন্তু সামনে দেখে পাহাড়, ওদিকে আর যাইতে পারে না। ওই এলাকার মধ্যে ঘুরতেছে আর ঘুরতেছে, ঘোরাঘুরি করতেছে। এবার ওদের খাবার দাবার সব শেষ হয়ে গেছে। এবার করলো কি, এলাকার যত দুম্বা ভেড়া ছিল এই দুম্বা ভেড়া ওরা সব ধরছে, কাছে আনার পরে জবাই দিবে। রাখালেরা বলতেছে কার ছাগল দুম্বা জবাই দিবেন? এ হচ্ছে মক্কার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালেবের সব ছাগল দুম্বা উট ভেড়া যা আছে, একটা জবাই করে খাবেন, একবারে পায়ের নালা সব ছাড়াই ফেলবে, পেটের মধ্য থেকে বের করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হিসাব কিতাব করে খায়েন। আর অন্যদিকে রাখালরা দৌড়াই যায় আব্দুল মুত্তালেবকে বলছে যে এক জালেম আবরাহা ইয়ামান থেকে আসছে, সে আসছে কাবাঘর ভাঙার জন্য। সে ওয়াদি মুহাসসার নামক স্থানে আছে, আপনার উট দুম্বা ভেড়া সব নিয়ে এসে বন্দি করে রাখছে, এখনো একটাও খাই নেই। আমরা ধমক দিছি, খাইতে সাহস পাচ্ছে না, আপনি তাড়াতাড়ি যান। আব্দুল মুত্তালিব একটা দৌড় দিয়ে ঘোড়ার পিঠে আসলো। কি ব্যাপার? এসে বলতেছে আবরাহা বাদশাহ কে? বলে আমি। মিন আইনা জিতা, কোথা থেকে আসছো? বলে মিনাল ইয়ামান, ইয়ামান থেকে আসছি। কি উদ্দেশ্যে আসছো? বলতে লিনুহদিমা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস ধ্বংস করার জন্য, একবারে সমলে উৎখাত করার জন্য আসছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আব্দুল মুত্তালিব বলতেছে বাইতুল মুকাদ্দাসের পাশে একটা মাটি ঘর আছে, মাটি ঘর আমার ছোট্ট একটা মাটি ঘর আছে, ওইটাও কি তোমরা ভাঙবা নাকি? না না, ওটা আমরা ভাঙবো না। বলতেছে যদি ওটা ভাঙবো তাহলে বলো, আমার এই মাটি ঘরে যদি একটা ইটের কোনাও যদি খসাও, তাহলে যে কয়জন আছে একটারও ফিরে যেতে দেবো না, সব এই জায়গায় সাইজ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ।
আব্দুল মুতালেবও তো প্রেসিডেন্ট ছিল, বলতেছে আমি বাইতুল্লাহর মোতাওয়াল্লি, বাইতুল্লাহর প্রেসিডেন্ট, এলাকার রাষ্ট্রপ্রধান হচ্ছে আমি, একটু ইশারা করব মুহূর্তের ভিতর সব দুলিশাত করে দেবে। বলতেছে আমরা বাইতুল মুকাদ্দাস ভাঙবো, মানে কাবাঘর ভাঙবো, এই নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই, আপনার ঘরের জন্য আপনার এত চিন্তা থেকে। বলতেছে কাবাঘরের তো একজন মালিক আছে, একটা পরিচয় আছে। কি পরিচয়? বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, বাইত মানে ঘর, আল্লাহ মানে আল্লাহ, বাইতুল্লাহ আল্লাহর ঘর। তো যার ঘর সে ইবাদত করবে, আর আমার ঘরের মালিক আমি, আমার ঘর ইবাদত করবো আমি। যদি আমার ঘর ভাঙতেন বলেন, আমি এখনই অর্ডার দিচ্ছি, সাথে সাথে সব সাইজ করে দেবে। আপনারা নাকি আমার কুম্বা বেড়া সব আনছেন, ছেড়ে দেন, এখনই ছেড়ে দেন। বলে না, ছাড়া যাবে না, একটা জবই হলে সাথে সাথে পেটের মধ্যে থেকে ওটারে বের করবো, একেবারে সাইজ করে দেবো। সব ছেড়ে দেন, এখানে সব ছেড়ে দিচ্ছে। এখন ছেড়ে দেওয়ার পরে ওটেও কোনো খাবার খায় না, ছাগলও খায় না, রাখালদের জন্য খাবার তারাও খায় না। সবার চোখের থেকে পানি ফোটায় ফোটায় পড়তেছে। আল্লাহর ঘর ভাঙ্গার জন্য বেঈমান আসছে। একটা ছাগলের মনের মধ্যে কষ্ট, একটা উটের মনের মধ্যে কষ্ট। আব্দুল মুত্তালিব একটা ধমক দেয়া বলে, অন্য দিনের চাইতে আজকে তোরা বেশি বেশি খা। সুবহানাল্লাহ বলেন। রাখালেরা বলতেছে কেমনি আমরা খাবার খাবো, আমাদের চোখের সামনে আল্লাহর ঘর ধ্বংস করে দিবে, কেন তো আমাদের মুখে খাবার যায় না। বলে না, আজকের আরো বেশি বেশি খা, কাবা ঘরের মালিক আল্লাহ, কাবা ঘর হেফাজত করবে আমার আল্লাহ। এই ডায়লগটা মারা দরকার। উনি এখানে এইরকম ভাবে ধমক টমক দিয়া দ্রুত চলে গেলেন কাবা ঘরের পাশে। আব্দুল মুতালিব যে তওয়াফ করলেন, 7টা তওয়াফ করার পরে কাবা ঘর জড়িয়া কাঁদতেছে আর কাসিদা পড়তেছে, কবিতা পড়িয়া বলে, রব্বুল আলামিন, আল্লাহ আমি তোমাকে যা বলার দরকার আমি বলে আসলাম। রব্বুল আলামিন, আল্লাহ তোমার ঘরের তো একটা পরিচয় আছে, তুমি তো আল্লাহ, তোমার ঘর হচ্ছে বাইতুল্লাহ, কাবা ঘর। রব্বুল আলামিন, আল্লাহ তোমার ঘরের হেফাজতের মালিক আল্লাহ তুমি। আজ যদি তোমার ঘরকে তুমি হেফাজত না করো রব্বুল আলামিন আল্লাহ, মানুষেরা আমাকে নিয়ে রহস্য করবে। ও আব্দুল মুতালিব, তুমি এতদিন বলেছো এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর বলছে, আল্লাহর ঘর ভাঙছে, কই আল্লাহ তো হেফাজত করলো না, আল্লাহ তো হেফাজত করলো না, তুমি কই সে বাইতুল্লাহ বাইতুল্লাহ বলতেছো। এবার আব্দুল মুতালিবের কাছে গায়েবী আওয়াজ আসে, ও আব্দুল মুতালিব, ও তোমার আর টেনশনের প্রয়োজন নাই, আমার ঘরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাজাত শেষ করিয়া আবার তিনিও ওই জাবালে কুবাইসের পরে উঠলেন, পাহাড়ের উপরে উঠলেন, ওই গর্তের মধ্যে যেখানে আবু নাসের যে গর্তের মধ্যে আছে। উনি তো মনে করছেন এখানে কেউ নাই, যে উনি আবার ওখানে মাথা ঢুকাই দিয়ে মাথায় মাথায় টক করলাম। বলে কিরা তুমি কে? বলে আরে তুই কে? বলে আমি তো ওই বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুতালিব আমি। এবার নাসিরে ডাক দিয়া বলতেছে, তুমি আব্দুল মুতালিব এখানে রইছো? আব্রাহা বাদশাহ এই বাইতুল্লাহ ঘর ভাঙ্গার জন্য আসে, তা নিয়ে তোমার কোনো চিন্তা ফিকিরে নাই? আরে বেটা, তাদের সাথে তো কেবল আমি কথা বলে আসি, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে তাই দেখার জন্য আসছি, তুই আসছিস কিসের জন্য? বলে আমি ইয়ামান থেকে আসছি, ওখান থেকে খবর হয়েছে আমাদের ধর্ম যাজক বলেছে ওরা এই রাস্তার মধ্যে ধ্বংস হবে, এই ধ্বংস লীলা দেখার জন্য আমি এখানে আসছি। আমাকে সরকারিভাবে ওখান থেকে আমাকে পাঠাইছে এখানে, আমি আসছি ওই দৃশ্য দেখার জন্য। আব্দুল মুতালিব ডাক দিয়ে বলে, কয়দিন তুমি এখানে আসো? বলে যে 2 দিন আমি এখানে আসি। বলতেছে কোনো নমুনা কি তুমি দেখতে পারছো কিনা? বলে হ্যাঁ আমি দেখেছি। কি দেখেছো? বলতেছে আরব সাগর থেকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সুরমা কালারের একটা পাখি, যার পায়ের রং হচ্ছে লাল, ঠোঁট 2টা লাল, লম্বা লম্বা ঠ্যাং, পাও তাদের দেখা যায়। এই পাখিগুলান 2বার দেখলাম ঝাঁকে ঝাঁকে কাবা ঘরের উপরে তওয়াফ করিয়া আবার সাগরের দিকে চলিয়া যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2বার মহড়া দিয়েছে। আব্দুল মুতালিব বলতেছে আর একবার বাকি আছে,
একবার মহড়া দিয়েই কাম ফাইনাল হয়ে যাবে। তাই আপনি কিভাবে জানলেন? বলে আবার আল্লাহ আমাকে জানাই দিয়েছে। এই কথা বলতেছে 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 দেখা গেল বিশাল ঝাঁক, পাখির ঝাঁক, তৈরান আবাবিল। আল্লাহ যে বলেছেন আরসালা আলাইহিম তৈরান আবাবিল, আপনার প্রভু তাদের জন্য, ওই আসহাবে ফিলদের জন্য পাখি ঝাঁকে ঝাঁকে পাঠাইছে। আব্দুল মুতালিব আর নাসির এবার কাবা ঘরের দিকে তাকায় দেখে ঝাঁকে ঝাঁকে লক্ষ কোটি কোটি পাখিরা এরকম ভাবে কি করতেছে। তারা এমনি ভাবে চক্কর দিল, 3টা চক্কর দিয়াই সব দিয়ে মুহাসসারের দিকে রওনা দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াদি মুহাসসারের মধ্যে যাওয়ার পরে আবু নাসিব আর আব্দুল মুতালিব লক্ষ্য করে দেখে ওই পাখির পায়ের মধ্যে যেই পাথরখানা আছে, পাথর ছাড়িয়ে দেয়, ঠোঁটের পাথরটা ছাড়িয়ে দেয়, আর সাথে সাথে বোমলিং হইতে লাগলো। ওই গুলান একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। এবার এই দুইজনে মিলে একটা দৌড় দিয়া এক দৌড়ে ওই পাহাড় থেকে নামে এই ওয়াদি মুহাসসারের দিকে আসলো। আব্দুল মুতালিব মানুষকে ডাক দেয়া বলতেছে, দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, আমরা যখন ওয়াদি মুহাসসারের কাছে আসলাম, এই ওয়াদি মুহাসসারের কাছে আসিয়া দেখি কোনো মানুষও দেখা যায় না, কোনো এখানে হাতিও নাই, কোনো কিছুই নাই, শুধু ভুসি ঘাসের টুকরার মতো ওখানে পড়ে আছে আর পাথরের স্তূপ পড়ে আছে। আমি একটা পাথর উঁচু করে দাঁড়ালাম, দেখি পাথরের এক পৃষ্ঠার মধ্যে পাখির নাম লেখা, কোন পাখি এটা বহন করবে। আর অন্য সাইডে দেখি সেই কাফেরের পরে নিক্ষেপ করা হবে তার নাম ওখানে লেখা আছে। সুবহানাল্লাহ। আজআলাহুম কাআসফিম মাকুল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহ পাথর দ্বারাই তাদেরকে ধ্বংস করে দিয়েছে। যেই পাথরটা ছিল কাঁচা মাটি, আগুন দিয়ে পোড়ানো ছিল। এক কারখানার মধ্যে আল্লাহ তৈরি করেছে, আর এক জায়গায় নিয়ে সেখানে নাম লিখেছে। এই পাথরের মধ্যে ওই আবাবিল পাখির নামও ছিল, আর যার মাথার পরে পড়বে তার নামও লেখা ছিল। আল্লাহ পারে কি পারে না কি বলে? এই কঠিন ঘটনা একেবারে তাদেরকে এত বড় শক্তিশালী বাহিনী নিয়ে আসলো, আল্লাহ পাক সমূলে তাদেরকে ধ্বংস করে দিল। আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আপনি কি দেখেন নাই আপনার প্রভু কিভাবে আসহাবে ফিলদেরকে ধ্বংস করে দিল? আপনি কি দেখেন নাই? অথচ দেখার তো কথা না। নবীর জন্মের 50 দিন আগে এই হস্তি বাহিনীদের সাথে এই ব্যবহার হয়েছিল। আর এই সূরা নাজিল করতেছে নবীজির যখন 50 বছর বয়স, তখন বলতেছেন। তো মুফাসসিরিনগণ বলেন, আল্লাহ আলাম তারা কেন বলল? নবী তো ওই সময় জীবিত ছিল না, নবীর উপস্থিতিতে এই ঘটনা ঘটে নেই, ঘটছে নবীর জন্মের 50 দিন আগে। আর বয়ান করতেছেন 50 বছর পরে। আবার বলতেছে আপনি কি দেখেন নাই? এরকম ভাবে প্রশ্ন করে কেন আল্লাহ বললেন? কোন মুফাসসিরগণ বলতেছে এই কথার উত্তর হচ্ছে আলাম তারা মানে আলাম তাসমা। আপনি তাসমাউন মানে আপনি কি শোনেনও নাই। আলাম তারা মানে কি হবে? আলাম তাসমা, আপনি কি শোনেনও নাই? আপনার জন্মের 50 দিন আগে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনি কি দাদার মুখে শোনেন নাই? আপনার মায়ের মুখে কি আপনি শোনেন নাই? আপনার 50 বছর বয়স হয়ে গেছে, এর মধ্যে কি কোনো দিন আপনাকে কি ওই কাহিনী শোনাই নাই? 71-এর যে যুদ্ধ হয়েছিল, আমরা অনেকে আমরা জন্মগ্রহণ করি নাই, কিন্তু 71-এর যুদ্ধ সম্পর্কে যদি আমরা আলোচনা করি, আমরা তো ছিলাম না, 2-4 ঘন্টা আলোচনা করতে পারবো কি পারবো না? কিরকম ভাবে শুনতে শুনতে এটা দেখার মতো হয়ে গেছে। তো অন্য অধিকাংশ মুফাসসিরিনগণ বলতেছে না,
যে তোমরা যে ব্যাখ্যা করতেছো আলাম তারা না আলাম তাসমা, আপনি কি শোনেনও নাই, এই ব্যাখ্যা সঠিক হবে না। যদি ব্যাখ্যা এরকমই হতো আলাম তারা অর্থ যদি আলাম তাসমা হইতো, তখন তো আল্লাহ কোরআনে এইভাবেই নাজিল করতো, আলাম তাসমা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তো সরাসরি আলাম তাসমা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল বলতেন, আল্লাহ তো সেইভাবে বলেন নাই। সুতরাং এর একটা ব্যাখ্যা আছে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, আপনি কি দেখেন নাই? এর দ্বারাই হাদিস, নবীর হাদিস দ্বারাই জানা যায়, হাদিস কানা নবীজির সাহাবী হযরতে আবু বকরের মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা নূর থেকে হাদিস কানা রওয়ায়েত। হযরত আসমা বলেন যে আয়েশার চাইতে আমি 10 বছরের বড় ছিলাম। তো আমি যখন বিবাহের উপযুক্ত, তখন আয়েশা কোলে ছিল, আমার মায়ের কোলে ছিল। তা আমাদের এলাকায় যখন ভিখারিরা আসতো, আমি যেহেতু বড় মেয়ে, আমি তাদেরকে দান সৎকা দিতাম, তাদেরকে খয়রাত দিতাম। তা আমি লক্ষ্য করে দেখি যে একজন মানুষ, অনেক বয়স্ক মানুষ, প্রত্যেক দিন আমাদের বাড়ি, আমাদের এলাকায় ভিক্ষে করে। একদিন আমি জিজ্ঞাসা করলাম, বাবা আমাদের এলাকার নিয়ম আছে এই বৃহস্পতিবারে যে আসবে, এই শুক্রবারে সে আসে না, আগামী বৃহস্পতিবারে বা মঙ্গলবারে আসে, আপনাকে দেখি প্রত্যেক দিন আপনি আসেন, তার কারণটা কি বলেন তো? আর আমার তো সন্দেহ আছে আপনি মক্কায় আশেপাশে আপনার বাড়ি না, আপনার বাড়ি হয়তো আবিসিনিয়া হবে, ইথিওপিয়া হবে, ওই ফিলিস্তিনে আপনার বাড়ি হবে, আপনি কেন প্রত্যেক দিন আসেন বলেন তো? এই কথা বলার সাথে সাথে বুড়ো লোকটা চোখের পানি ফেলাইয়া কান্দে, আর ডাক দিয়া বলতেছে, মা এই কথা আমি তোমার বাবা ছাড়া আর কাউকে বলবো না। এবার বলতেছে, ঠিক আছে, আমার বাবা তো নবীর খেদমতে গেছে, আপনি বসেন খাবার খান। চাচাকে খাবার দেওয়ার ব্যবস্থা করলো। এবার যখন নাকি খাবার শেষ হয়ে গেছে, হযরত আবু বকর বাড়িতে আসলেন। আসার পরে আসমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন, আব্বা এই লোকটা প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসে, দেখেন আর একটা হাত নাই, একটা পাও লুলায়া হাঁটে, তার একটা চক্ষু নাই, এই লোকটা তো আমাদের এলাকার মানুষ না, আর উনি প্রত্যেক দিন আমাদের বাড়িতে ভিক্ষা করতে আসে, এর কারণটা আমি জিজ্ঞাসা করলাম। লোকটা বলতেছে, তোমার বাবা ছাড়া আমি বলতে পারবো না, একটু জিজ্ঞেস করেন তো ওনার কি অবস্থা। এবার হযরত আবু বকর বলতেছে যে, বাবা বলেন আপনি কেন? আমার মেয়ে বলতেছে, কি জন্য আপনি প্রত্যেক দিন আসেন? বলে যে, এই খবর আপনার কাছে আমি বলতে পারবো না, আপনি যদি আমাকে নিয়ে আপনার নবীর কাছে যান, নবীর সামনে যদি হাজির হন, আপনার নবীর সামনে আমার ঘটনাটা বলবো। হযরতে আসমা বলেন, হাদিসের মধ্যে আসছে, এই কথা বলার সাথে সাথে আমিও বোরকা পড়লাম, আমার আব্বা তৈরি হইয়া লোকটাকে হাত ধরিয়া নবীর খেদমতে নিয়ে গেলেন। নবীকে যে বিস্তারিত ঘটনা বললেন, আসমা তো এই বলেছে, আর ওই লোকটা বলতেছে আপনার সামনে নাকি তার পরিচয় দিবে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, বাবা কি হয়েছে, তোমার কোন রহস্য কি তুমি বলো? এবার লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইতিপূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সুবহানাল্লাহ। আমার বাড়ি মক্কা মদিনায় নয়, আমার বাড়ি হচ্ছে আবিসিনিয়ায়। আবিসিনিয়ায় আমার বাড়ি। আমি এই মক্কা শরীফে আসছি আপনার জন্মের 50 দিন আগে আমি আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার ঘটনা বলতে পারবো, যদি আপনি আমাকে নিরাপত্তা দিতে পারেন, আবার পরে যেন কোনো জুলুম অত্যাচার যদি না আসে, আমার বিস্তারিত ঘটনাটা আমি আপনার সামনে তুলে ধরবো। এবার আল্লাহর নবী বলছেন, কোনো সমস্যা নাই, যা আছে তুমি বলো। এবার বলতেছে, আপনার জন্মের 50 দিন আগের যে ঘটনা ঘটেছিল হাস্তি বাহিনীর সাথে, আমি ওই আবিসিনিয়ার বাদশার সরকারি লোক, আমি হাতি চালক ছিলাম। হাস্তি বাহিনীর মধ্যে 10টা বড় বড় উট মানে হাতি ছিল। এই হাতির মধ্যে আবার সবচেয়ে যেই বড় হাতিটা ছিল তার নাম ছিল মাহমুদ। ওই মাহমুদ হাতির ড্রাইভার ছিলাম আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই
মাহমুদ হাতির ড্রাইভার, আমি সরকারি চাকরি করতাম। এই সুবাদে আবরাহ বাদশাহ আমাকে নিয়ে আসলো, আমাদেরকে নিয়ে আসলো। আমরা জানতাম না কোন উদ্দেশ্যে এখানে আমরা আসতেছি। আসতে আসতে যখন ওয়াদি মুহাসসার নামক স্থানে আসলাম, তখন দেখি হাতিয়ার সামনের দিকে যায় না, হাতিয়ার সামনের দিকে অগ্রসর হয় না। আমরা শুধু সামনে পাহাড় আর পাহাড় দেখি। 3 দিন থাকার পরে তখন আমরা বুঝে ফেললাম যে হাতি যখন সামনে যাচ্ছে না, হইতে পারে এখানে কোনো বিপদ আসতেছে। আর আমরাও জেনে ফেললাম যে আবরাহ বাদশাহ বাইতুল্লাহ ঘর ভাঙ্গার জন্য এখানে আসছে। নাউজুবিল্লাহ। এই মুহূর্তে আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, রব্বুল আলামিন, আল্লাহ এখানে তো গজব আসবে, আমি তো সরকারি চাকরি করি, পেটের জ্বালা এখানে আসছি গো আল্লাহ। আমি তোমার বাইতুল, তোমার ঘরের শত্রু না আল্লাহ, আমি তোমার শত্রু না রব্বুল আলামিন। আল্লাহ, সমস্ত মানুষকেও যদি তুমি ধ্বংস করিয়া দাও আল্লাহ, তুমি তোমার কাছে আমার জানটাকে ভিক্ষা চাই। আল্লাহ, তুমি আসমান ছাড়া আসমান বানাইছো, জমিন ছাড়া জমিন বানাইছো। আল্লাহ, আমি তো বিপদে পড়ে আসছি, এখানে তো গজব হবে, আমরা সবাই ধ্বংস হয়ে যাব। তোমার কাছে দোয়া করি আল্লাহ, সবাই ধ্বংস না হলেও জানো আমি ধ্বংস হই না। আল্লাহ, এই চাক্ষুষ প্রমাণ যেন আমি মানুষদের মাঝে আমি দেখাই বর্ণনা করতে পারি, এই ঘটনা যেন আমি তুলিয়া ধরতে পারি, এই জন্য তোমার কাছে আমি ভিক্ষা চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মুনাজাত করতেছিলাম দেখি এর মধ্যেই ছোট ছোট পাখিরা বোম মারা শুরু করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বোমের পর বোম চলতেছে, সব তুলো ধুলো হয়ে যাচ্ছে, পাউডারের মতো সব উড়ে যাচ্ছে। এই সময় আমি আল্লাহর কাছে কাঁদতেছিলাম, আমার জানকে আমি ভিক্ষা চাইতেছিলাম। দেখলাম এই মুহূর্তে এই হাতির পিঠ থেকে আমাকে কে যেন কোলে করিয়া এই ওই পাহাড়ের একটা গুহার মধ্যে নিয়ে আমাকে রাখলো। গুহায় যাওয়ার সময় আমার হাতে আর পায়ের মধ্যে আঘাত লেগেছিল। 3 দিন পর্যন্ত আমি বেহুশ অবস্থায় ছিলাম। আমি যখন বেহুশ অবস্থা থেকে হুঁশে আসলাম, এবার পিছনের দিকে তাকাইয়া দেখি সামনে কিছুই নাই, সব ধুলির সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি দেখতে পেলাম আমার একখানা হাত নাই, পায়েরটাও আকাশ হয়ে গেছে, এই জন্য আমার একটা চক্ষু নাই। আমি স্বচক্ষে ওই ঘটনা আমি দেখতেছিলাম। আল্লাহর নবীর সামনে যখন এই হাতির ড্রাইভার, সে হাতি চালক বলতেছিল, আল্লাহর নবী একবার কান্দেন, আবার আল্লাহর নবী হাসতেছিলেন। হযরতে আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন এই পরিবেশ দেখি নাই, কেন আপনি কাঁদতেছেন আর কেন আপনি হাসতেছেন? এবার আল্লাহর নবী বলতেছেন, আবু বকর রে, আমার জন্মের 50 দিন আগের ঘটনা, আমার জন্মের 50 বছর পরে আল্লাহ আমাকে জানাই দিতেছে। আর আল্লাহ বলতেছেন, আলাম তারা, হাবিবরে আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা, কিরকম আচরণ করেছে বি আসহাবিল ফিল, হাস্তি বাহিনীদের সাথে। আপনি কি দেখেন নাই কেমনি ভাবে ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি পাঠায়েছে? আপনি কি দেখেন নাই? এই কথা আল্লাহ কেন বললো? এতদিন আমার মনে কষ্ট ছিল, আল্লাহ কেন বললেন? তো আজ আমার সেটা বাস্তবায়ন হয়েছে। যদিও আমার জন্মের 50 দিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকের মাধ্যমে যে চাক্ষুষ ওখানে উপস্থিত ছিল, তার সমানে বলা মানে আমি সরাসরি সেই ঘটনাকে আমি দেখতে পাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমার আল্লাহ বললেন, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল সূরা ফিলের মোটামুটি তাফসীর আলোচনা। সূরার ধারায়, আলোচনার ধারায় আমরা কি বুঝলাম? এটা কি শুধু ঘটনা শোনা উদ্দেশ্য, না এর ভিতর আরো কোনো উদ্দেশ্য আছে? 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে, এই দুনিয়ার বুকে যত বড় জালেম হোক না কেন, যত বড় জুলুম বাজ হোক না কেন, তার পরিণাম ফল কিন্তু ভালো না। কি বলেন ঠিক কিনা? কাবাঘরের সাথে বেয়াদবি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সব বলে ধ্বংস করেছে। এমনি ভাবে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কাবাঘর তামাম পৃথিবীর বুকে আছে, যারা এই বেয়াদবি করবে তারাই ধ্বংস হবে। বাবরে মসজিদের সাথে বেয়াদবি করছে, তারা অন্ধ কানা হয়েছে কি হয় নাই? কি বলেন? এই যে বাইতুল মুকাদ্দাস নিয়ে এত কিছু হচ্ছে,
যারা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন মাত্র 42 কিলোমিটার লম্বা, 10 কিলোমিটার আড়ে 23 লক্ষ মুসলমানরা ওখানে বসবাস করে। 3 লক্ষ ইসরায়েল আক্রমণ করেছিল, স্থলপথে আকাশপথে আক্রমণ করেছিল। মুহূর্তের ভিতরে 1 থেকে 1.5 ঘন্টার ভিতর সপ্তামাতাম হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 7 দিন লাগাতার আক্রমণ করার পরেও 70% বাড়ি, বিল্ডিং বাড়ি ভাঙ্গার পরেও একজন হামাস সৈন্যকে তারা কি করতে পারে নাই, মারতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি ভাবেই গায়েবী ভাবে সাহায্য করেন, কি বলেন ঠিক কিনা? জালেমদেরকে উচিত শিক্ষা দিয়ে দেখাইতেছে হামাস বাহিনী। আমেরিকা পর্যন্ত, রাশিয়া, আমেরিকা, তারপরে চীন, তারা হতভম্ব হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব। মাত্র 42 কিলোমিটার জায়গার তার একজন হামাসকে খুঁজেও পায়নি, তাদের বন্দীদেরকে কোথায় রাখছে এখন পর্যন্ত খুঁজে পায়নি। এটা কে পারে, কি বলেন? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমের জুলুম থেকে সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত রাখুক। আমরা যারা ঘটনা শুনলাম, ইতিহাস শুনলাম, যে জালেমের পরিণাম ফল কি হয় না, কোনোদিন ভালো হয় না, যেমন আল্লাহ সূরা ফিলের মধ্যে দেখায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের পরে কোরআনের অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।